উন্নয়ন ব্যয় হবে 60,137 কোটি টাকা, যা আমাদের জাতীয় বাজেট এই সরকার ঘোষণা করেছে 1,91,738 কোটি টাকা। আপনি কিছু জানতে চাইছেন আমাদের? আমাদের ভাবতে ভালোই লাগে। জি জি, বিরোধী দল সবসময় বিরোধিতার কাছ থেকে তারা বিরোধিতা করে, তারা তো এত বিশাল বাজেট দেওয়ার সাহসই করে না তারা। জি ধন্যবাদ, আমরা বুঝতে পারছি আপনার মন্তব্যটি, আমরা বুঝতে পারছি। ডক্টর কবির আপনার কাছে আসছি। বহু পুরনো বহুল আলোচিত সমালোচিত একটি বিষয় যে বাজেটে কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, সরকারি তরফ থেকে বলা হচ্ছে বিনিয়োগ উৎসাহিত করার জন্য, আর সমালোচনাটি এমন চলছে যে ঢালাও সুযোগ দুর্নীতিকে উৎসাহিত করবে। প্রথম কথা বলি, যেটা হচ্ছে যে এটা বাংলাদেশে দীর্ঘদিন থেকে চলে আসছে, আমি এই সরকারের আমলে না, এটা আগের সরকারগুলোর আমল থেকে চলে আসছে, একটা প্রথম কথা। আরেকটা জিনিস বিবেচনায় নিতে হবে যে এর পরিমাণটা কত। জি, অনেকে বলেন যে 40% থেকে মানে 60-70% মতো, অনেকে মানে বিভিন্ন পরিমাণটা, এটা তো কোয়ান্টিফাই করা সম্ভব না, তবে পরিমাণটা অনেক বড়। এটা সাদা হওয়ার পরে আমি কালো টাকা বা অঘোষিত, কারণ অনেকে ওই যে কালচারটাই ছিল না ট্যাক্স দেওয়ার। অনেকে যে আনইনটেনশনাল সাদা টাকা করেন নাই, কারণ তার ট্যাক্স দেন নাই মানেই তো সাদা করেন নাই, এটা কালো হয়ে গেল না। ইনকামটা ছিল লিগ্যাল ইনকাম অনেকের, কিন্তু এটাকে উনি ট্যাক্স দেন নাই। এবার যেটা করা হয়েছে, এবার অন্যান্য অন্যান্য বছর যেটা করা হয়েছে এটা থেকে একটু ব্যতিক্রম করে এটা করা হয়েছে। এবার করা হয়েছে কি যে আমাদের তাকে ট্যাক্স দিতে হবে নর্মাল রেটে 25% বা 20%, ওনার উপরে যে পরিমাণের উপরে নির্ভর করে যেটা, আর তার উপরে তাকে দিতে হবে 10% ফাইন। মানে 25% যদি ওনার নর্মালি ট্যাক্স হওয়ার কথা, ওনাকে দিতে হবে 35%। ওনার যদি নর্মালি ট্যাক্স হয় 15%, ওনাকে দিতে হবে 25%। অতএব এই যে ফাইনের সিস্টেমটা রাখা হয়েছে, এটা আগে ছিল না। অতএব আমি বলবো এটা অনেকটা মানে একটু মানবিক করা হয়েছে। আগের যেগুলা সরকারগুলা বা আগের যে বছরগুলোতে যে যখন এই কাজটা করা হয়েছে, আমি বলবো এটাতে কোনো পেনাল্টি ছিল না, এইগুলাকে একটা বিশেষ স্পেশাল সুযোগ প্রিভিলেজ আকারে এটা করে দেওয়া হয়েছিল। আমি বলবো যে এইটা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য না, আমি আমার ব্যক্তিগত নীতিগতভাবে। কিন্তু এইটা এই যে সার্বিক অবস্থা বিবেচনায় এইটা বোধহয় আমাদের জন্য একটা প্রয়োজন। এই প্রয়োজনটাকে কত কঠোরভাবে আমরা নেব এবং কত কঠোরভাবে এটাকে প্রয়োগ করব, এইটা একটা আলোচনার বিষয়। দেখা যাক সংসদে। আপনার কাছে শেষ প্রশ্ন, একেবারে প্রশাসনিক বিপ্লব এবং আলোকিত রাজনৈতিক নেতৃত্ব পারবে এই বাস্তবায়ন করতে, এ সম্পর্কে একটু মন্তব্য চাইছি। এমন মন্তব্য আসছে বিভিন্ন কর্নার থেকে। প্রশাসনিক চেঞ্জটা দুটো জায়গায় হতে হবে যদি এই বাজেটকে আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি। একটা হতে হবে আমাদের রাজস্ব খাতে, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের মডার্নাইজেশনের মাধ্যমে, আরেকটা হতে হবে এডিপির বাস্তবায়নের মাধ্যমে। বিশেষ করে কারণ সেখানে একটা বড় রকমের সমস্যা আছে, যেটার কারণে আমাদের তো মানে বিনিয়োগটা কমে যাচ্ছে, মানে আশানুরূপ হচ্ছে না। আমি বলবো কমে যাচ্ছে না, আশানুরূপ হচ্ছে না সরকারি খাতের বিনিয়োগ। এবং সেই সাথে যেটা আরেকটু বড় সমস্যা হচ্ছে যে আমাদের $13 বিলিয়ন পাইপলাইন থাকা সত্ত্বেও, এই পাইপলাইন থাকা সত্ত্বেও আমরা ইউটিলাইজ করতে পারছি না, এবং যে কারণে আমাদের ঋণের ভারসাম্যহীনতা আমরা পড়ে যাচ্ছি। বারে বারে আমরা ওই ডিপেন্ডেন্স অন ডোমেস্টিক বরোইংটা বেড়ে যাচ্ছে। এটাকে কিন্তু কমাতে হলে আমাদের এই দিকে জোর দিতেই হবে, এবং আগামী বাজেটে বিশেষ করে, কারণ 23,000 কোটি টাকা অলরেডি অ্যালোকেট করা আছে এটার মধ্যে, তার উপর আরো নন ট্যাক্স ব্যাংক ঋণের কথা বলছেন, ব্যাংক ঋণ। এবং যদি আমরা কোনো কারণে যে 43% যে ইনক্রিজ ইন ফরেন এইড যেটা ধরা হয়েছে, সেটা খুবই উচ্চবিলাসী, 43%। ওইখানে যদি শর্টফল হয়, $1 শর্টফল হলে এখানে $1 ব্যাংক ঋণ বাড়াতে হবে। এটা মনে রেখে আমাদের ওই ক্ষেত্রে আমাদেরকে শেষ করতে হচ্ছে। আসলে শুধু দর্শক শ্রোতা, 7ই জুন মহান জাতীয় সংসদে বাজেট উপস্থাপিত হয়েছে, এ নিয়ে আলোচনা চলছে, পর্যালোচনা চলছে, বিশ্লেষণ সমালোচনা চলছে, আর সার্বিকভাবে হয়তো 30 জুনের ভিতরে এটা পাশ হওয়ার কথা। আমরা আশা করব একটি সুষম বাজেট পাশ গৃহীত হবে, যার ভেতরে জনকল্যাণ নিশ্চিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশাল সুযোগ থাকবে। তাহলেই আমাদের বোধহয় রাজনীতিটাও স্থিতিশীল হবে এবং গণতন্ত্রের অভিযাত্রা সুসংহত হবে। অনুষ্ঠান যারা দেখলেন তাদেরকে ধন্যবাদ। ডক্টর আহমদ আল কবির, ডক্টর আহসান মনসুর, আপনাদের দুজনকে ধন্যবাদ।
শুক্র শনি রবি রাত 8টায় মোহনা টেলিভিশন চ্যানেল থেকে গণতন্ত্র এবং তারপর অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়ে থাকে। শুধু দর্শক শ্রোতা, আগামী অনুষ্ঠানগুলো দেখার এবং সে পর্যন্ত মোহনার সঙ্গে থাকার আমন্ত্রণ রইল। আপনাদের সবার সুস্থতা ও কল্যাণ কামনা করে শেষ করছি। শুভরাত্রি।